এটা সবুজ ভাই না? এ সবুজ ভাই, এদিকে এদিকে। হ্যাঁ ভাই, কি খবর? কাজ করেন নাকি? হ্যাঁ ভাই, কাজ করতেছি। সময় পেলে আপনাদের মার্কেটে যাবো। আচ্ছা ঠিক আছে, চায়ের দাওয়াত রইলো। আর নতুন নতুন মালামাল আনছি, মার্কেটে যাও। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম মহাজন। জি মহাজন, কিছু কইবেন? থেকে আইছো? মহাজন, আমি তো বাড়ি থেকে আইছি। এখন কয়টা বাজে? এখন তো প্রায় 10টা 5 বাজে। এখন কি দোকানে আসার সময়? মহাজন, বাইরে বৃষ্টি হইতেছে, ওই জন্য একটু পাশে দাঁড়াইছিলাম। কিসের বৃষ্টি বাহিরে? আমি কি দোকানে আসিনি? দোকানে কি মহাজন আমি নাকি তুমি? তুমি যে বাবা আসতেছো, প্রায় সময় লেট করতেছো দোকানে আসতে। মনে হয় যে তুমি মহাজন আর আমি দোকানের কামলা কর্মচারী না? এখন 10টা 5 বাজতেছে আর তুমি আমাকে বলতেছো বাহিরে বৃষ্টি চলতেছে। একদিন বৃষ্টি চলতেছে, একদিন মাথা ব্যথা, একদিন মায়ের জ্বর, একদিন বাবা অসুস্থ। এগুলা দিয়ে তো দোকান চলবে না। আমার ভুল হয়ে গেছে, এমন আর কখনো হইব না। তো ঠিক আছে, যাও। যত সব পাইছিলাম এই দোকানে। আমি মেলাক্ষণ বসে রয়েছি, আমার একটা টি শার্ট দেখান তো। টি শার্ট? আচ্ছা ঠিক আছে, কোন কোয়ালিটির নেবেন ভাই? দেখান আপনি একটা। আচ্ছা ঠিক আছে, এই যে এখান থেকে নিতে পারেন, এগুলো খুব ভালো টি শার্ট। ঠিক আছে, আজকে 500 টাকা কামাই করলাম। মা স্বপ্নটা পূরণ করতে হবে। মা কইছে একটা শাড়ি কিনতো, তা শাড়ি কিনে নিয়ে যাবো। যাই মার্কেটে যাই, একটা শাড়ি দেখি পছন্দ হয় কিনা। ওই সবুজ ভাই, কই ইয়ো? হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনি আসছেন মার্কেটে? আসেন, এদিকে আসেন। হ্যাঁ, তো কি খবর ভাই? আছেন ভালো? এই তো ভাই ভালো আছি। অনেকদিন পর দেখলাম। তো জি কি ভাই। অবস্থা? আর আমাদের মার্কেটে কি মনে করি ভাই? ভাই ওই একটা শাড়ির জন্য আসলাম। আচ্ছা, শাড়ি কার জন্য? আমার মায়ের জন্য। বুড়ো হয়ে গেছে তো, বয়স হয়ে গেছে, এখন একটা আবদার করছে আমার থেকে দামি একটা শাড়ি কিনবি। হ্যাঁ। তো আমি তো হইলাম, জানেন তো, দিন মজুর। যে কয় টাকা পাই এই কটা টাকা দিয়ে আমার সংসার চলে। তো আমার একটা শাড়ি দেখেন ভালো। আচ্ছা, মানে আপনার সামর্থ্যের ভিতরে জি, আপনার জি। মায়ের জন্য আপনার জন্য একটা শাড়ি দেখাই দাও। জি, জি ভাই। আসেন, আমাদের দোকানে অনেক শাড়ি আছে, জি ভালো ভাই। কোয়ালিটির শাড়ি। আপনার এই যে ভাই দেখেন, এই যে এই শাড়িগুলো দেখেন, এগুলো খুব ভালো কোয়ালিটির, এগুলো নিতে পারেন আপনার মায়ের জন্য। আর কয়টা দেখেন না। এই যে এগুলো আছে, এগুলা দেখেন, এগুলোর দাম একটু বেশি। আর ওই ভাই এই লালটা। এটা লালটা? জি ভাই। ভাই আর একটু দামি নাই? আর একটু ভালো চাই। আর একটু দামি? জি ভাই, জানেন তো। দামি শাড়ি তো ভাই আছে, কিন্তু আসলে এটা তো সবাইরে দেখায় না। তারপর আপনি যেহেতু বলছেন, এই যে ভাই, এই দামি আমাদের দোকানের সব থেকে বেস্ট এই দুইটা শাড়ি আছে, সব থেকে হাই প্রাইজে। এই দুইটা শাড়ি দেখতে পারেন। তো ভাই দাম কিন্তু বেশি পড়বে ভাই, এটা মাথায় রেখে। আপনি গরিব মানুষ, ওই জন্য ভাই আপনার আপনার কাছে বেশি দাম চাইবো না। ভাই এই শাড়িটা পছন্দ হয়েছে। এই শাড়িটাতে না, এটা পছন্দ হয়েছে? যে এই শাড়িটাতে না আমার মারে বেশ মানাবে, অনেক সুন্দর লাগবে আমার মারে। আচ্ছা ভাই, এটার দাম তো অনেক বেশি ভাই। আসলে আপনার এত সামর্থ্য আছে এই শাড়িটা কেনার মতো? কত ভাই? ভাই এটার দাম পড়বে 1000 টাকা। আপনি দিন মজুর মানুষ ভাই, আপনি এই দিকের থেকে শাড়ি নেন। ভাই আর কম হবে না? না ভাই, আপনি বরঞ্চ আপনার জন্য 100 টাকা কম আছে ভাই, আপনি 100 টাকা কম দিয়ে না। যেহেতু দিন মজুর মানুষ, আপনার মায়ের জন্য আবদার করছেন, আপনার মা, ভাই মা তো মায়ে, ঠিক আছে, জি ভাই। আপনার জন্য 100 টাকা কম আছে, আপনি দেখেন। ভাই না, আমি তো এখানে চাকরি করি, জি তাই ভাই, না ভাই? ভাই, আমি পারলে ভাই আপনার দিয়ে দিতাম। ভাই আমি একটা কথা কি, বলেন। মনে কিছু করবেন না? না ভাই, বলেন। আমার থেকে 500 টাকা আছে ভাই, যদি 500 টাকা হইলে দিতেন তাহলে বেশ ভালো হতো। 500 টাকা আছে জি আপনার ভাই। কাছে? ভাই এই শাড়ি তো 500 টাকায় পাওয়া যাইবো না, ঠিক আছে? আমি তো ভাই এই জায়গায় চাকরি করি, আমি যদি আপনার এই শাড়ি 500 টাকা দিই, মহাজন আমার রাখবে? ভাই বলেন। দেখেন না ভাই, ভাই দেখেন না ভাই, ঠিক ভাই। আছে। ভাই জানেন তো ভাই, আমার মা অনেক শখ করছে ভাই। ভাই পারবেন না? না ভাই, আপনার কথা কি কানে যায় না ভাই? বলছি এটা হবে না, আপনি ভাই। অন্য শাড়ি নেন, না হলে চলে যান ভাই। না ভাই আমি দামি শাড়ি দেখবেন, অথচ দাম বলবেন 5 টাকার শাড়ির মতো। থাক ভাই, চলে যাই। ওই ওর মায়ের জন্য শাড়িটা চাইছে। এ ভাই এদিকে আসেন। যে ভাই। ভাই যেহেতু আপনি আপনার মায়ের জন্য শাড়ি চাইছেন, জি ভাই। মারা তো মায়ে হয়,
মাদের তো কোনো তুলনা হয় না। না। সুতরাং সারা জীবন তো লাভই করলাম। আপনি যেহেতু আপনার মায়ের জন্য শাড়ি চাইছেন, আর আপনার মা শেষ বয়সে একটা দামির থেকে শাড়ি পরতে চাইছে, আপনি সন্তান হিসাবে আসলে ওই দামি শাড়ি কিনে দেওয়ার যোগ্য না, বা ওরকম সামর্থ্য আপনার নাই। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু শাড়িটা পছন্দ হয়েছে আপনার, ঠিক আছে ভাই নিয়ে যান। আপনার জায়গায় আমিও তো হতে পারতাম। ঠিক আছে দাদা, হ্যাঁ নিয়ে আচ্ছা যান। ভাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আবার আইসেন। হ্যাঁ কাউন্টারে দিব। টাকা মাহাজন রে দিয়ে না, মাহাজন রে দিয়ে না, আমার দেন, আমি মাহাজন রে দিয়ে দেবো। মাহাজন যদি দেখে এই শাড়ি আপনার এত কম দিছি। 500 টাকা আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা। ভাই একটা ব্যাগ দিতেন। শাড়ির টাকা টাকা তো দিয়েছি। এই লোক দেখি দিন মজুরের কাজ করে, আর এই লোক এত বড় শাড়ি কিনছে, আমার তো বিশ্বাসই হয় না। নিশ্চয়ই কোনো অঘটন মনে হয় ঘটছে, না হলে তো ও এত বড় শাড়ি কেনার আসলে যোগ্য না। এই সবুজ, জি মহাজন। একটু এদিকে আসো, এদিকে আসো। জি আসতেছি। শাড়ি কত বিক্রি করছো? জি মহাজন এই জায়গায় আছে 500 টাকা। আমি যেটা বলছি ওইটাই তো হয়েছে। তো তুমি কোন আকলে এই শাড়িটা এই টাকা বিক্রি করছো? তুমি কি এটার মূল্য জানো? মহাজন পোলাটা গরিব মানুষ, ওর মা শেষ বয়সে আবদার করছে ওর থেকে শাড়ি, একটা মানে দামি শাড়ি আবদার করছিল ওর থেকে। ও তাহলে দোকানের মাজন কি আমি না তুমি? আপনি মহাজন। ও তো তুমি, ও গরিব মানুষ আবদার করছে তাই বলে দিয়ে দিছো। তো এভাবে দিয়ে দিতে গেলে, ওতে মামু খালা চাচা এভাবে দিতে গেলে তো আমার দোকান কি থাকবে? আমার দোকান তো 12টা বেজে যাবে। আজ থেকে তোমার আর চাকরি করা লাগবে না। আমি আগে ভাবতাম যে এই ছেলেটা অত ভালো না, প্রতিদিন বলা লাগে যে 10টা আইসো 9টা আইসো, এরকম বকাবকি করে কখনো দোকান করা যায় না। তুমি তো আমার দোকান এভাবে নির্মূল করে দিবা। আমি জানতাম যে তুমি আসলে একটা টাউডার ছেলে। আজ থেকে তোমার আর চাকরি করা লাগবে না। মহাজন আমি তো অন্যায় কিছু করি না, আমি ওই পোলাটার শাড়িটা দিছি। আর তাছাড়া এই জায়গায় পোলাটা গরিব মানুষ। ও তোমার কাছে অনলাইন না হতে পারে, কিন্তু তুমি জানো আমি এই শাড়িটা কত দিয়ে কিনছি? 1050 টাকা শাড়িটা কিনা তুমি মাত্র 500 টাকা বিক্রি করছো। মানে মাছ থেকে আমার 550 টাকা নাই, চালান থেকে। এটা কি তোমার দ্বারা সম্ভব হতো? কখনো তো দোকান দেয়নি। তাহলে বুঝতা, যদি বাপের জায়গা জমি বেচে দোকান দিতা তাহলে বুঝতা আসলে দোকানের মর্ম কি। আপনি আজকে মহাজন বলে আমারে যা তা কয়ে যাইতেছেন, ঠিক আছে? আমগো গরিব গো তো কোনো দাম নাই, আমরা তো গরিব মানুষ। আপনার চাকরি আপনি করেন, আমি আর আপনার এখানে চাকরি আমি নিজেও করতাম না। ঠিক আপনি আছে। সব সময় আমার যে ঝাড়ি যে অপবাদ গুলো দেন, ঠিক আছে, তবে ঠিক আছে। আপনার এই অহংকার মনে রাখেন, একদিন আপনার পতন ঘটাইবো। মনে ঠিক রাখেন আছে, আপনি। ঠিক আছে, তোমার মতো কর্মচারী আমার প্রয়োজন মনে করি না মিয়া। টাউডারি করো। আসসালামু আলাইকুম। নাইম সাহেব, জি ভাই ভালো আছি। কি অবস্থা? এই তো ভাই ভালো। অনেকদিন পরে দেখলাম। জি ভাই। তো কি মনে করে এলা? ভাই ওই একটা লুঙ্গি লাগতো, লুঙ্গিটা ছিঁড়ে গেছে তো, এটা লুঙ্গি। তো ঠিক আছে, দেখাই আমি লুঙ্গি। আপনাদের লোকটা কই, সবুজ ভাই কই? আরে ওই লোকটার কথা বললো না, ও আমার পুরো দোকানটা বিনষ্ট করে দিছে বুঝছো। এই জন্য ওরে চাকরি থেকে মানে ক্যান্সেল করে দিছি। ও আসলে দোকানটা আমার অনেক লস করে গেছে। তো চলো লুঙ্গি দেই। না ভাই থাক, লাগবো না। ওই থাকলে একটু ভালো হইতো আরে ভাই। হ্যাঁ রে, ছেলেটারে তো দোকান থেকে বের করে দেওয়ার পর থেকে একটা টাকাও বিক্রি করতে পারি না। যে আসে ওই চলে যায়। অনেক টাকা ঋণও হয়ে গেছি, ঘর ভাড়াটা ঠিক মতো দিতে পারতেছি না। ওই দিন কারেন্ট বিল লোক আইসে অনেক রাগারাগি করা পরে অনেক কিছু করে গেল। আমার মনে হয় ঘরটা বিক্রি করে দিতে হবে, না হয়তো এত দেনা পেনা হয়ে গেছে, কিভাবে দিব? বিক্রি করে দিব আজকে। তো পোলাপান খুঁজতেছি, চাকরি বাকরি দেবো। আর ওই সৎ লোক পাঠাবেন, ঠিক আছে? অসৎ লোক পাঠাবেন না। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাশেম কাকার ওই মেয়েটার যত বিয়া শাদির খরচ লাগবে আপনি আমার জানাই দিবেন বিকেল আইসা, ঠিক আছে? আর কসমেটিক লাগলে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে এই ছেলেটা তো আমার দোকানে কর্মচারী ছিল না, এত বড় দোকান। কি ভাই কিছু লাগবে? ভাই লাগতো তো, আইসে একটা উদ্দেশ্যে, কিন্তু আপনাকে দেখার পর থেকে আর ইচ্ছে হয় না। কি ভাই চাকরি করবেন আপনি?
আমার দোকানে কিন্তু এমনিতে লোক লাগে, আমি লোক খুঁজতেছি ভাই। জি জি, আজকে একটা চাকরির উদ্দেশ্যে, কিন্তু আসলে আমি যে অনেকটা অসহায়ের ভিতরে, তো কিন্তু আপনাকে দেখার পর থেকে কিন্তু চাকরি করার ইচ্ছাটা হারিয়ে ফেলছি। কেন ভাই, আমি তো মানুষ, আর মানুষের কাছেই তো মানুষ। আচ্ছা, ওইটা আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে। তো ঠিক আছে, ভালো থাকেন। এ ভাই দাঁড়ান, আরে ভাই দাঁড়ান, মানুষের কাছেই তো ভাই মানুষ। আপনি করেন আমার এখানে চাকরি করেন, আর আপনার মুখ ঘুরে রাখছেন, আপনার মুখটা ভাই দেখি আমি একটু, আপনার অনেকটা চিনা চিনা লাগতেছে আমার, কেমন যেন। ভাই মুখটা খোলেন না, কি হয়েছে ভাই? আপনি কি এখানে চুরি না ডাকাতি করতে আসছেন? আচ্ছা মুখটা খোলেন। খুলতেছি, ছাড়েন। আরে মহাজন, আপনি আসেন, এই পাশে আসেন, এখানে বসেন। আপনি দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন কারণ আপনি এই পাশে আসেন মহাজন। আরে মহাজন, আপনি আমার কাছে আসছেন, আপনি বসেন বসেন। কি হয়েছে আপনার এই অবস্থা কা মহাজন? পানি খাবেন? বসো বসো, তুমি বসো। আপনি বসেন মহাজন, আপনি বসেন। আমি বসবো। আপনি বসেন, আপনি বসেন বসেন, আপনি বসেন, আপনি বসেন। আরে এই অবস্থা কা, ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া প্যান্ট, এই অবস্থা কা আপনার? আর বাবা, তোমার বলতে তো আমার খুব লজ্জা লাগতেছে। বিষয়টা হলো কি, তুমি আমার দোকানে যখন চাকরি করতে না, দোকানটা খুব ভালো চলতো, কিন্তু হয়তো আমার অতিরিক্ত অহংকার কারণে, অহংকার করতে করতে আমি এমন পর্যায়ে চলে গেছি, আসলে আমার কাছে মানুষকে মানুষ বলে আমি কখনো গণ্য করতাম না। যখন তোমাকে আমার দোকানটা থেকে বিদায় করে দিয়েছি, তারপর থেকে আমার দোকানে আর বেচা কিনা কাস্টমার টোটালে আসেনি। একটা পর্যায়ক্রমে আমি দেখেছি অনেক দেনা পেনা ঋণী হয়ে গেছি। মানুষ আমার কাছে আসে দেনা পেনার জন্য, আমাকে ধরে, কারেন্ট বিল দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, বিভিন্ন জায়গায়, মানে তখন দোকানটা বিক্রি করে দিই। ওইখান থেকে আমার অধঃপতন শুরু। তাছাড়া আমার অহংকার আজকে আমাকে এই জায়গায় নিয়ে আনতে বাধ্য করেছে। কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে আসলে আমার এই অহংকার আমাকে আজকে নিরুপায় করে আজকে রাস্তার ফকির বানিয়ে দিবে। কিন্তু আমার এখন বুঝতে পারছি আসলে অতিরিক্ত অহংকার আসলে পতনের মূল। এটাই আসছে বাস্তব উদাহরণ, আমি নিজেই। দেখেন মহাজন, আমি যখন আপনার ওখানে চাকরি করছি তখন কিন্তু আমি একজন সামান্য কর্মচারী ছিলাম। কিন্তু মহাজন, বিশ্বাস করবেন কিনা কইতে পারি না, আমি জীবনে কখনো অসৎ কর্মকাণ্ডের সাথে জড়াইনি। আমি জীবনে কখনো মানুষের একটা টাকা মাইরে খাইনি। আমিও হয়তো আপনার ওখানে থাইকা অনেক টাকা মারতে পারতাম আপনার অনুপস্থিতিতে, কিন্তু আমি আপনার একটা টাকাও মারিনি। আর দেখেন, আজকে আমি সৎ পথে থাকার কারণে মহাজন, আজকে আমার কত বড় দোকান, আলহামদুলিল্লাহ, আমার মায়ের দোয়ায় আমি আজকে একজন মহাজন হইতে পারছি। আপনি বিশ্বাস করবেন? আর আপনি অহংকার করার কারণে আপনি মহাজন হয়ে আমি আপনার ওখানে চাকরি করছি, আমি আপনার ছোট করে দেখি না মহাজন। আজকে আপনি আমার দোকানে আসছেন একটা চাকরির জন্য। মালিক কখন কার কোন পজিশনে নিয়ে যায় মহাজন বলা যায় না। আপনি যে আপনার যে ভুলটা বুঝতে পারছেন, এইটাই আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমার খুব খুব খুশি লাগছে আপনার আজকে এই বিষয়টা দেখে, যে আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, যে অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, আমি তো আমার ভুল বুঝতে পারছি। আসলে আমার অহংকার আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে আমি শূন্য আর তুমি আজকে পরিপূর্ণ। তো দেখি খুশি হলাম, মাশাআল্লাহ। তো এগিয়ে যাও। তো ঠিক আছে বাবা, আমি এখন যাই। বসেন মহাজন, আপনি না, কই যাইবেন? আমি যাই আসলে। আপনি বসেন। আপনি আজকে থেকে আমার এই দোকানে ম্যানেজার হিসাবে আপনার চাকরি হলো। আপনি আমার এখানে, আপনি আমার পরিচালনা করবেন। আপনি আমার মহাজন ছিলেন, আপনি ভুলে গেছেন? আপনি আমার মহাজন ছিলেন।